আমার জুয়েলারি স্টোরেজের জায়গাটাও অত্যন্ত অগোছালো ছিল, তাই আজকে ভাবলাম এটাকে একটু ঠিকঠাক করা যাক। না হলে ভীষণ অসুবিধে হচ্ছিলো জিনিসপত্র খুঁজে পেতে। তো প্রথমেই আমি জায়গাটাকে পুরো ফাঁকা করে নিই, একদম সব কিছু বের করে। এরপর আমি বক্সগুলো ওপেন করে যেই জুয়েলারিগুলো আমি আর পরি না, ডিসকালার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেই জুয়েলারিগুলো অন্য একটি বক্সে ট্রান্সফার করে ওগুলো আমি আলাদা করে রাখছিলাম। আর যেগুলো আমি পরবো বা যেগুলো আমার দরকার সেগুলো আমি একটা বক্সে সাজিয়ে রাখছিলাম। অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে রাখছিলাম। ব্যাঙ্গেলসের জায়গায় ব্যাঙ্গেলস, ইয়াররিংস আর নোজ পিন যেগুলো হয়, সেট যেগুলো আছে সেগুলো একদিকে রাখছিলাম। ওগুলো এক একটা বক্সে রেখে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে আমার দরকার অনুযায়ী আমি জিনিসগুলো পেয়ে যাই। আর কিছু কিছু জায়গায় আমি মার্কও করে রাখছিলাম কোনটায় আমি কী রেখেছি। যেখানে ব্যাঙ্গেলস রেখেছি ওখানে ব্যাঙ্গেলস, যেখানে ইয়াররিংস রেখেছি ওখানে ইয়াররিংস, যেখানে স্টোনের কিছু সেট আছে সেগুলো একটা আলাদা জায়গায় রাখছিলাম। তো সেভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম ক্যাটাগরি ওয়াইজ। এতেও খুব সুবিধে হয় দরকারের সময় জিনিসগুলো পেতে। এরপর আমি এখানে আমার মেকআপ কিছু ব্রাশ আছে যেগুলো আমি আনইউজড, যেগুলো আমার সেরকম ইউজ হয় না, কিছু হেয়ার ব্যান্ডস, ক্লিপস যেগুলো আনইউজড, সেগুলো আমি একটা জায়গায় রাখছিলাম। আর যেই জায়গাটা আমি স্টোর করব জিনিসগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম সেই জায়গাটা। এরপর আমি একে একে আমার সুবিধা অনুযায়ী আমি প্রথমে তলার দিকে আমার যেগুলো লেস ইউজ হয়, কম ইউজ হয়, যেগুলো খুব একটা বেশি লাগে না, সেগুলো আমি তলার দিকে রাখছিলাম। আর তার উপরে উপরে যেগুলো আমি বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করি, যেগুলো আমার মাঝে মধ্যেই লাগে, সেগুলো আমি সেরকমভাবে আমার অ্যাকর্ডিং আমার ইউজেস আমি ওইভাবে আমি সাজাচ্ছিলাম। জিনিসগুলো এমনভাবে রাখতে হবে যাতে দরকারের সময় আমরা ইজিলি ওটাকে খুঁজে পাই। এবার আমি একদম সামনের দিকে আমার ডেলি ইউজের ইয়াররিংস, নেকলেস, ব্যাঙ্গেলস এগুলো আমি রাখলাম, যেগুলো আমি একদম ইজিলি জাস্ট